আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী। আমার ঈদের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি ঈদের তৃতীয় দিন থেকে। সকালে নাস্তা শেষ করে রান্নায় লেগে পড়লাম। প্রথমেই রান্না করলাম পাবদা মাছ, একটা ভাজা আর একটা ভাজা ছাড়া ঝাল ঝাল করে। আরো করেছি ঢেঁড়স ভাজি, পাবদা মাছের ডিম, এটা আমার খুবই ফেভারিট একটা তরকারি। আর রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ। এরপরে বিকালবেলা রেডি হয়ে আমরা বের হয়েছি। আমাদের বাসার পিছনে একটা বাগান আছে, ওই বাগানে ঘুরতে যাব। আজকের প্ল্যানটা অন্যরকম ছিল। আমরা গতকালকে যখন অ্যাক্সিডেন্ট করেছি এর আগেই প্ল্যান করছিলাম যে দার্জিলিং টিলায় যাব, সবাই মিলে চাঁদের গাড়ি নিয়ে ঘুরতে যাব। কিন্তু এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো মন টন খুবই খারাপ। তারপরও আমার মামাতো ভাই যেহেতু এসেছে, ওকে নিয়ে তো একটু দেখাতে হয়। তো আমাদের বাসার পিছনে একটি বাগান রয়েছে, যেটার নাম হচ্ছে বারাউরা বাগান, ওখানে যাচ্ছি। আর বাগানে যেতে এই রাস্তাটা পড়ে, আমার এই জায়গাটা খুবই পছন্দের একটি জায়গা। গত ভিডিওতে এই আপু বলেছিলেন আপু শ্রীমঙ্গল জায়গা সুন্দর সুন্দর ভিডিও দিও, ব্লগটা দেখতে ভালো লাগলো। এই আপুকে ধন্যবাদ। আমি তো শ্রীমঙ্গলের সব জায়গায় ঘুরিনি, 2-3টা চা বাগানেই গিয়েছি মাত্র, তো সেগুলোই ভিডিও করে এনেছি। এরপরে আমরা রেলওয়ে স্টেশনে আসলাম। কালকে আমাদের কিছু মেহমান আসবে, তো তাদের জন্য টিকিট আছে কিনা দেখতে, কিন্তু টিকিট পেলাম না। আর আমরা ঢাকা যাওয়ারও কোনো টিকিট পেলাম না। এরপর বের হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ড, এনা বাসের কাউন্টারে। এরপরে টিকিট কাটা শেষ করে চলে আসলাম আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে দুয়া। এখানে এসে কেন জানি আজান অনেক বেশি খুশি হয়ে গেছে, খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার গত বছরের ভিডিও যারা দেখেছেন তারা এই রেস্টুরেন্টটা আগেও দেখেছিলেন। আমি গত বছর কোরবানি ঈদেও এখানে এসেছিলাম। এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর লাগে আমার কাছে, ছোট জায়গার মধ্যে খুব সিমসাম ভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে লাচ্ছিটাও খুব পছন্দ আমার। আজান এখানে বসে বসে বারবার বলছিল আমাকে জুস দাও, আমাকে জুস দাও। তার তো জুস খুবই পছন্দের। আমরা একটা কম্বো প্যাকেজ নেই, যেখানে অফারে ছিল এই সাব স্যান্ডউইচটা আর একটা কোল্ড কফি, যেটার প্রাইস ছিল 300 সামথিং, আমার মনে আসছে না। আর সাথে এই ব্লু লেগনটা নেই। এর পরের দিন সারাদিনের কোনো ক্লিপস নেওয়া হয়নি। কোরবানির ঈদের দিন থেকে কোনো বৃষ্টি হচ্ছে না, তার জন্য অনেক বেশি গরম, তো একটু বৃষ্টি হচ্ছে, এটা আমি বাইরে গিয়ে বৃষ্টিটাও এনজয় করছিলাম। কিন্তু একটু বাতাস হয়েই চলে গেল, আর বৃষ্টি নামলো না। তো তারপরে আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। একটু আগে যে বললাম আমাদের গেস্ট আসবে কালকে সকালে, তো তাদের জন্যই বিরিয়ানির মাংসটা কষিয়ে রাখছি। আমার জায়ের বাবার বাড়ি মুন্সিগঞ্জ, তো মুন্সিগঞ্জ থেকেই আমার জায়ের ভাই কাজিন ওনারা আসছে শ্রীমঙ্গল ঘুরতে। ওনাদের ট্রেন ছিল রাতের বেলা, তো প্রায় ভোর 4টা-5টার দিকে তারা এসে পৌঁছেছে। তারপরে তারা সকাল 9টা-10টায় আবার রওনা দিবে রিসর্টে যাওয়ার জন্য, যার জন্য আমি আগে থেকে মাংসটা কষিয়ে রেখেছি। এরপর সকালবেলা তাড়াতাড়ি উঠে তাদের জন্য বিরিয়ানিটা রেডি করে রাখছি। বিরিয়ানির জন্য আমি পোলাও রান্না করছি এখানে। এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা বলবেন। আসলে আমি যতই ভালো করে রান্না করা ট্রাই করি, আম্মুর মতন বিরিয়ানির টেস্ট হয় না। আমার আম্মুর বিরিয়ানি বেস্ট, তারপরে সবাই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। গেস্টরা আমাদের জন্য এই বান বিস্কিট আর এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল, এগুলো খুবই মজার। ভাবিন নিজের আত্মীয়র বেকারি থেকে নিয়ে এসেছিল এগুলো। আমি বিরিয়ানিটা অনেকক্ষণ দমে দিয়ে রেখেছিলাম। এরপরে এই যে আমার পার্সোনাল হেল্পারকে ডাকলাম, সে বিরিয়ানিটা নেড়ে দিচ্ছে, যেহেতু অনেকগুলো বিরিয়ানি ছিল এখানে। এরপরে মেহমানরা বিরিয়ানি খাওয়ার পরে আমার ননদ চা বানালো। চাটা এত বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও খুব মজা হয়েছে। এটা শ্রীমঙ্গলের খুব ভালো চা পাতি দিয়ে চা বানানো, যেটা আপনারা আমার কাছে পাবেন, চাইলে আমাকে নক করতে পারেন এর জন্য। দুপুরে আমি বিরিয়ানির সাথে একটু রোস্ট রান্না করেছিলাম। কালকে আমরা ঢাকা চলে যাব, তো আমার হাজবেন্ড গাছ থেকে কিছু কাঁঠাল পেড়ে আনছে, আমরা কিছু নিয়ে যাব আর কিছু রেখে যাব। এরপর রাতের বেলা যখন ঘুমানোর জন্য রেডি হয়েছি, দেখলাম আমার জানালা থেকে চাঁদটা দেখতে এত বেশি সুন্দর লাগছে। এরপরে পরের দিন সকালবেলা আমাদের 11টার দিকে বাস স্ট্যান্ড চলে আসলাম, গাড়ির জন্য ওয়েট করছি। বাসে এই প্রথম সিটে চড়ে শ্রীমঙ্গল থেকে ঢাকায় প্রথমবারের মতন যাচ্ছি, তো সামনে থেকে সিনগুলো এত বেশি সুন্দর লাগছিল, আমি সবকিছু ভিডিও করে রেখেছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি
মন ভরে চল ভিড়ে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন ভরে চল ভিড়ে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে না পথের বহু দূরে সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।